হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ডাউটলেস লার্নিং ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদের সামনে আমি আলোচনা নিয়ে এসেছি অ্যাবাউট পোয়েটিক ডিভাইসেস। তো তোমাদের পোয়েটিক ডিভাইস আজ এমনভাবে জলের মতন করে সহজ করে বুঝিয়ে দেবো যে তোমাদের কারোরই আর এটার প্রতি কোনো ভয় থাকবে না। তোমরা জাস্ট একবার মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এবং দেখবে কতটা সহজ বলে মনে হয়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচনা অ্যাবাউট পোয়েটিক ডিভাইস। তবে তার আগে তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো তোমরা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর আরেকটি কথা, আজকে আমি যে পিডিএফটি ব্যবহার করছি সেটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, যেটা তোমরা অ্যাজ আ নোট হিসেবে ব্যবহার করতে পারবে। এখানে সমস্ত পোয়েটিক ডিভাইস উইথ এক্সাম্পল দেওয়া আছে, তো তোমরা এটাকে নোট হিসেবে ব্যবহার করতে পারবে। যেটা নেওয়ার জন্য তোমাদের যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে আমরা শুরু করি আজকের আমাদের আলোচনা পোয়েটিক ডিভাইস। তো পোয়েটিক ডিভাইস এটা জানতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে পোয়েটিক ডিভাইসটা কি। হোয়াট ইজ পোয়েটিক ডিভাইস? পোয়েটিক ডিভাইসটা কি সেটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। তো চলো পোয়েটিক ডিভাইস কি সেটা। পোয়েটিক ডিভাইস হচ্ছে সেই সমস্ত টেকনিক যেগুলো লেখকরা তাদের লেখার মিনিং, সাউন্ড, ইম্প্যাক্ট এগুলো এনহ্যান্স করার জন্য ব্যবহার করে। যেগুলো লেখকরা তাদের লেখার মিনিং, সাউন্ড, ইম্প্যাক্ট এগুলো এনহ্যান্স করার জন্য ব্যবহার করে। তো বোঝা গেল নিশ্চয় যে পোয়েটিক ডিভাইস কি। তো চলো এবারে আমরা একের পর এক সমস্ত পোয়েটিক ডিভাইসগুলো দেখে নিই। তো সর্বপ্রথম আসছে কি মেটাফোর অ্যান্ড সিমিলি। তো এই দুটোকে আমি একসঙ্গে কেন বলছি সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে যে আমরা এই দুটোকে একসঙ্গে কেন বলছি। মেটাফোর অ্যান্ড সিমিলি আমি এই দুটোকে একসঙ্গেই বলছি কারণ কি এই দুটো কতটা না প্রায়ই একই। তোমরা জাস্ট মন দিয়ে একটু দেখো, এই দুটো একদম একই। তো প্রথমে দেখি মেটাফোর কি। মেটাফোর হচ্ছে আ কম্প্যারিজন বিটুইন টু আনলাইক থিংস উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ। তো মেটাফোর কি? কম্প্যারিজন বিটুইন টু আনলাইক থিংস উইদাউট ইউজিং লাইক অ্যান্ড অ্যাজ। দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন যেখানে লাইক এবং অ্যাজ এই দুটো জিনিস ব্যবহার করা হয় না। অ্যান্ড সিমিলি কি? সিমিলি হচ্ছে কম্প্যারিজন বিটুইন টু আনলাইক থিংস। সিমিলিও হচ্ছে দুটো বস্তুর মধ্যে কম্প্যারিজন যেখানে ইউজিং লাইক অ্যান্ড অ্যাজ, যেখানে অ্যাজ এবং লাইক এবং অ্যাজ এই দুটো জিনিস ব্যবহার করা হয়। তো এবার আমরা উদাহরণগুলো দেখি, তাহলে বুঝতে পারবে যে একদম সহজ হয়ে যাবে যে কি এটা। উদাহরণগুলো দেখো তাহলে তোমাদের একদম সহজ হয়ে যাবে এগুলো কি। তো মেটাফোরের উদাহরণ কি? দ্য স্নো ইজ হোয়াইট ব্ল্যাঙ্কেট। স্নো মানেটা কি? বরফ হচ্ছে সাদা চাদর। এটা হলো মেটাফোর। এখানে কি লাইক বা অ্যাজ কিছুর ব্যবহার দেখতে পাচ্ছ তোমরা? নিশ্চয়ই পাচ্ছ না। লাইক অথবা অ্যাজ কিছুর ব্যবহারই তোমরা পাবে না এখানে। তাহলে এটা কি হয়ে গেল? মেটাফোর, যেটা তুলনা করা হচ্ছে, কিন্তু লাইক অথবা অ্যাজ এই শব্দটার ব্যবহার করা হচ্ছে না। এবার দেখা যাক আমাদের এক্সাম্পল হচ্ছে সিমিলি। সিমিলি কি বলেছে? দ্য ক্লাউডস ওয়্যার লাইক ফ্লাফি কটন ক্যান্ডি। এখানে কি বলেছে? ক্লাউডস ওয়্যার লাইক ফ্লাফি কটন ক্যান্ডি। ক্লাউডস কি? কটন ক্যান্ডির মতো ফ্লাফি। তো এখানে কি ব্যবহার করা হয়েছে? লাইক শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানেও তুলনা করা হয়েছে ক্লাউডকে ফ্লাফি কটন ক্যান্ডির সঙ্গে, তবে এখানে লাইক শব্দটা ব্যবহার করে তুলনা করা হয়েছে। তাই এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল সিমিলি। তো আশা করি তোমরা সিমিলি অ্যান্ড মেটাফোর এটা বুঝে গেছো। তো চলো এবার পরেরটায় যাওয়া যাক। এরপরে আসছে কি পার্সনিফিকেশন। তো হোয়াট ইজ পার্সনিফিকেশন? পার্সনিফিকেশন কি? পার্সনিফিকেশন হচ্ছে
গিভিং হিউম্যান কোয়ালিটিস টু ইনঅ্যানিমেট অবজেক্ট অর আইডিয়াস, অথবা এটাও বলাতে পারে হোয়েন নন লিভিং থিংস ইজ গিভেন লাইফ। দুটোর যে কোনো একটা বলতে পারো তোমরা। তো সহজ ভাষায় কি বলবে পার্সনিফিকেশনকে? পার্সনিফিকেশন হচ্ছে সেইটা যেখানে কোনো নন লিভিং থিংসকে জীবন দেওয়া হয়, মানে যেটা জীবিত নয় তাকে জীবন দান করা হয়, সেইটাকে বলা হচ্ছে কি পার্সনিফিকেশন। তো এবার একটা এক্সাম্পল দেখে নিই কি বলেছে। এক্সাম্পলে কি বলেছে? দ্য উইন্ড হুইসপার্ড সিক্রেট। উইন্ড হুইসপার সিক্রেট মানে কি বাতাস কি সিক্রেটলি হুইসপার করছে, এটা কি কখনো সম্ভব? বাতাস কি হুইসপার গল্প করতে পারে? তাহলে এটা কি হচ্ছে? নন লিভিং থিংকে জীবন দেওয়া হচ্ছে। তো এটা এই জন্য এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল কি পার্সনিফিকেশন। এবার আসছে হাইপারবোল। হাইপারবোল কি? হোয়াট ইজ হাইপারবোল? এক্সাজারেশন ফর এমফাসাইজ অর ইফেক্ট। এক্সাজারেশন ফর এমফাসাইজ অর ইফেক্ট, যেটা কি এক্সাজারেশন করা হয়। হাইপারবোলে কি এক্সাজারেশন করা হয়, মানে বাড়িয়ে বাড়িয়ে বলা হয়। যেমন এখানে দুটো উদাহরণ দিয়েছি আমি, দেখো দুটো দেখলে একদম সহজ হয়ে যাবে। তো উদাহরণ কি বলেছে? আই অ্যাম সো হাংরি আই কুড ইট আ হর্স। আমি এতটাই ক্ষুধার্ত যে আমি একটা ঘোড়া খেয়ে নিতে পারবো। তো কেউ কি ঘোড়া খেয়ে নিতে পারে পুরো একটা? এটা কি করছে? বাড়িয়ে চাড়িয়ে বলছে। আর পরেরটা কি বলেছে? আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইম। আমি তোমাকে কেউ কি দেখো কেউ কি কখনো কাউকে মিলিয়ন টাইম বলে? হয়তো বলেছে 10 বার, 5 বার, 6 বার। সেইটাকে সে বাড়ি কি বলছে? আমি তোমাকে 1000 বার, 100 বার বলেছি। এটা কি কখনো বলে? তো এটা কি হচ্ছে? বাড়িয়ে চাড়িয়ে বলছে। তাই এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল হাইপারবোলের উদাহরণ। তো আশা করছি তোমরা পার্সনিফিকেশন, হাইপারবোল, সিমিলি অ্যান্ড মেটাফোর এই 4টে বুঝে গেছো। তো চলো এবারে যাওয়া যাক এরপরে কি আসছে। এবারে কি আসছে? অক্সিমোরন। তো এবারে দেখি অক্সিমোরন কি। হোয়াট ইজ অক্সিমোরন? অক্সিমোরন হচ্ছে কি হোয়েন টু কন্ট্রাডিক্টরি টার্মস আর কম্বাইন্ড টুগেদার। যখন দুটো কন্ট্রাডিক্টরি জিনিস একত্রে আনা হয়। যেমন কি উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে। গ্রিডি গুড ডুয়ার্স। গ্রিডি মানে লোভী, গুড ডুয়ার্স কিন্তু ভালো কাজ করে। এটা কি একে অপরের ভিন্ন, কন্ট্রাডিক্টরি করছে। গ্রিডি বাট গুড ডুয়ার্স মানে লোভী কিন্তু ভালো কাজ করে, তাহলে একে অপরের বিপরীত। সেটা একসঙ্গে ব্যবহার হয়েছে, তখন কি হয়েছে? একসঙ্গে কম্বাইন টুগেদার মানে একসঙ্গে ব্যবহার হয়েছে, তাহলে এটা কি হচ্ছে? এটা হয়ে গেল অক্সিমোরন। তো অক্সিমোরন। এবার কি আসছে? এবার আসছে আয়রানি। হোয়াট ইজ আয়রানি? When a literal meaning is completely opposite to what is conveyed by the author or the poet. যখন কিছু লিটারাল মিনিং এমন বোঝায় যে কমপ্লিটলি অপোজিট করে টু হোয়াট ইজ কনভেড বাই দ্য অথর অর দ্য পোয়েট, যেটা পোয়েট বা অথরের দ্বারা বলা হচ্ছে তার অপোজিট করে, তখন সেটা কি হয়ে যায়? আয়রানি। যেমন প্রাউড অ্যান্ড আনঅ্যাফ্রেড। কি বোঝাচ্ছে? প্রাউড মানে গর্বিত, কিন্তু অ্যান্ড এবং আনঅ্যাফ্রেড এবং ভয় পাচ্ছে না। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? দুটো কমপ্লিটলি অপোজিট। যখন কোনো লিটারাল মিনিংটা কি করছে? কমপ্লিটলি অপোজিট মানে অপোজিট করছে, যেটা পোয়েটের দ্বারা বলা হচ্ছে তার অপোজিট করছে, তাহলে এটা সেজন্য কি হয়ে গেল? আয়রানি। এবার কি আসছে? এবার হচ্ছে ইমাজারি। তবে হোয়াট ইজ ইমাজারি? When two words have their symbolic meaning or the poet is imagining. যখন বাক্যের শব্দের সিম্বলিক মিনিং বোঝা যায় বা যখন কবি ইমাজিন করে কিছু, তখন সেটা কি হয়? ইমাজারি হয়ে যায়।
তো এটার এক্সাম্পল কি আছে দেখে নিই। আ ফ্লাওয়ার ব্যান্ড টু ব্লাইন্ড আস টু ইচ আদার। আ ফ্লাওয়ার ব্যান্ড টু ব্লাইন্ড আস টু ইচ আদার। এটা কি হচ্ছে? এটা একটা ইমাজারি এক্সাম্পল হয়ে যাচ্ছে। তো চলো এবারে দেখে নিই পরে কি আসছে। রিপিটেশন। এরপরে কি আসছে? রিপিটেশন। রিপিটেশন কি? when there is repetition of a word in a sentence, যখন when there is a repetition of a word in a sentence, যখন একটা শব্দের রিপিট হয় তখন সেটা একটা সেন্টেন্সে কোনো ওয়ার্ডের রিপিট হয় তখন সেটা কি হয়ে যায়? রিপিটেশন। যেমন এক্সাম্পলটা দেখো, ফার ফার ফ্রম, এই যে ফার ফার এই দুটো ওয়ার্ড পরপর একই ওয়ার্ড পরপর রিপিট হয়েছে, তাহলে এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল আমাদের? রিপিটেশন। এরপরে অ্যালিটারেশন। এরপরে কি আছে? অ্যালিটারেশন। তাহলে রিপিটেশন অফ আ লেটার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ডস। অ্যালিটারেশন কি? যখন লেটার রিপিট হয়, যখন শব্দের শুরুতে একটা লেটার রিপিট হয়। যেমন এখানে কি আসছে? উই উইল কাউন্ট, যেখানে এখানে উই এর ডাব্লু অ্যান্ড উইল এর ডাব্লু এই দুটো কি হচ্ছে? রিপিট হচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল? কিসের এক্সাম্পল হয়ে গেল? অ্যালিটারেশন। অ্যাসোনেন্স। হোয়াট ইজ অ্যাসোনেন্স? অ্যাসোনেন্স হচ্ছে ইট ইজ রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ড ইন ওয়ার্ডস। ইট ইজ রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ড ইন ওয়ার্ডস। এটা কি করে? ভাওয়েল সাউন্ডগুলোকে রিপিট করে। যেমন এক্সাম্পলটা দেখলে বোঝা যাবে কি বলেছে এক্সাম্পলে। হোম টু কোচিং লাস্ট ফ্রাইডে মর্নিং। এখানে কি? হোমের ও এটা ভাওয়েল, কোচিং টু এর ও ভাওয়েল, কোচিংয়ের ও ভাওয়েল, মর্নিংয়ের ও ভাওয়েল। এখানে এমন নয় যে ভাওয়েলটা শব্দের প্রথমে থাকতে হবে, ভাওয়েলটা শব্দের যেখানেই থাকতে পারে, কিন্তু সেটা ভাওয়েল যদি রিপিট হয় বারবার তখন সেটা কি হয়ে যায়? অ্যাসোনেন্স। বোঝা গেল? চলো এবার পরেরটা দেখা যাক। এবারে কি আসছে? কনসোনেন্স। তাহলে অ্যাসোনেন্সে কি হলো? ভাওয়েল রিপিট হলো। এবার কনসোনেন্টে কি হবে? কনসোনেন্ট রিপিট হবে মানে কনসোনেন্টটা বারবার আসবে। যেমন এক্সাম্পল দেখে না, পুট দ্যাট থট অ্যাওয়ে অ্যান্ড লুকড আউট অ্যাট ইয়ং। এখানে কি হচ্ছে? কনসোনেন্স, সমস্ত কনসোনেন্স বারবার রিপিট হচ্ছে, তাই এটা কি হয়ে গেল? কনসোনেন্টস। তো এটা তোমাদের সিলেবাসে তেমন থাকে না, তাও জেনে রাখো। এবার একটা জিনিস দেখো, এই যে রিপিটেশন, অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, কনসোনেন্স, এই চারটেতে সবসময় তোমরা গড়বড় করে ফেলো, সেই জন্য আমি এই চারটেকে একসঙ্গে বলছি, তোমরা ভালো করে একবার বুঝে নাও। রিপিটেশনে কি হবে? ভালো করে বুঝে নাও। রিপিটেশনে কি হবে? রিপিটেশনে ওয়ার্ড রিপিট হবে, পরপর দুটো ওয়ার্ড রিপিট হবে। এবার অ্যালিটারেশনে কি হবে? অ্যালিটারেশনে লেটার্স রিপিট হবে। রিপিট হবে, নট ওয়ার্ড। রিপিটেশনে হবে ওয়ার্ড রিপিট, আর অ্যালিটারেশনে হবে লেটার রিপিট। এবার কি? অ্যাসোনেন্সে কি হবে? ভাওয়েলগুলো, যেটা শব্দের প্রথমে থাকতে হবে এমন নয়, ভাওয়েল থাকলে যদি সেটা রিপিট হয় তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাসোনেন্স। আর কনসোনেন্টগুলো রিপিট হবে। তাহলে বোঝা গেল এই চারটে, আশা করছি। তো এবারে আসছে আমাদের অ্যানাফোরা। ভালো করে বুঝবে, মন দিয়ে শুনবে, তাহলে তোমরা আর কোনো দিনই ভুলবে না। তো এবারে আসছে আমাদের কি? অ্যানাফোরা। হোয়াট ইজ অ্যানাফোরা? অ্যানাফোরায় কি হয় আমি পুরো বাংলায় ভালোভাবে বলে দিচ্ছি, বুঝে নাও। অ্যানাফোরা হচ্ছে যেখানে দুটো ভিন্ন লাইন অথবা ফ্রেজে
দুটো শব্দ রিপিট হয়, দুটো ভিন্ন লাইন অথবা ফ্রেজে দুটো শব্দ রিপিট হয়। যেমন এক্সাম্পলটা দেখো, ইউ ইজ কাইন্ড, ইউ ইজ স্মার্ট অ্যান্ড ইউ ইজ ইম্পর্টেন্ট। এখানে কি হচ্ছে, এই যে ইউ 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 এটা কি হচ্ছে, রিপিট হচ্ছে। তাহলে অ্যানাফোরা কি, অ্যানাফোরা কি, যখন দুটো ভিন্ন লাইন অথবা ফ্রেজে দুটো শব্দ রিপিট হয়, সেটা হচ্ছে কি অ্যানাফেরা। তো বোঝা গেল অ্যানাফেরা। এবার আমাদের কি আসছে, এনজাবমেন্ট। ভালো করে শুনবে, এনজাবমেন্ট। এনজাবমেন্ট কি, এনজাবমেন্ট হচ্ছে যখন কোনো কবি কোনো কবিতার দুটো লাইনকে জোড়া দেওয়ার চেষ্টা করে, তখন সেটা কি হয়ে যায়, এনজাবমেন্ট। যখন কবি কোনো কবিতার দুটো লাইনকে জোড়া দেওয়ার চেষ্টা করে, তখন সেটা কি হয়ে যায়, এনজাবমেন্ট। যেমন এখানে এক্সাম্পলটা দেখো, নাও উই উইল কাউন্ট টু 12 অ্যান্ড উই উইল অল কিপ স্টিল। এটা কি, এই যে অ্যান্ড শব্দটা দেখেছো, অ্যান্ড শব্দটা দিয়ে কিন্তু এখানে অ্যান্ড শব্দটা দিয়ে এখানে দুটো লাইনকে জোড়া দেওয়ার চেষ্টা করেছে কবি। অ্যান্ড শব্দটা দিয়ে দুটো লাইনকে কবি জোড়া দেওয়ার চেষ্টা করেছে, মানে এটা ভিন্ন লাইন কিন্তু এখান থেকে। তাহলে এটা কি হয়ে গেল, যখন কোনো কবি কোনো কবিতা দুটো লাইনকে জোড়া দেওয়ার চেষ্টা করে, তখন সেটা কি হয়ে যায়, এনজাবমেন্ট হলো। এবার পরবর্তীতে কি আসছে, সিনেকডকি। এটা সিনেকডকি। তো হোয়াট ইজ সিনেকডকি? সিনেকডকি হচ্ছে যখন একটা শব্দের অর্থ একটা সেন্টেন্সে দুটোর বেশি অথবা মাল্টিপল মনে হয়। যখন একটা শব্দের অর্থ একটা সেন্টেন্সে দুটোর বেশি অথবা মাল্টিপল মনে হয়, তখন সেটা কি হয়ে যায়, সিনেকডকি। তাহলে কি, ভালো করে বুঝে নাও। যখন, ভালো করে শুনবে কিন্তু, যখন একটা শব্দের অর্থ একটা সেন্টেন্স এ দুটোর বেশি অথবা মাল্টিপল মানে পাওয়া যায়, সেটা কি হয়, কি হয়ে যায়, সিনেকডকি। যেমন এক্সাম্পল দেখে নাও, টেরিফাইড হ্যান্ডস নট অনলি টক অ্যাবাউট হিজ হ্যান্ড, হি হবে না এখানে, এখানে হিজ হবে, হিজ হ্যান্ডস বিং টেরিফাইড বাট হার হোল বডি। তাহলে এটা কিসের উদাহরণ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে টেরিফাইড হ্যান্ডসটা কি বোঝাচ্ছে, একটা শব্দের অর্থ একটা সেন্টেন্সে দুটো বেশি বোঝাচ্ছে, কিন্তু মানে শুধু আর তার হাতটা টেরিফাইড নয়, তার পুরো বডিটাই টেরিফাইড। তাহলে কি, টেরিফাইডটা দুটো মিনিং বোঝাচ্ছে, তাই এটা কি হয়ে যাচ্ছে, সিনেকডকি। এবার চলো লাস্ট অন, আজকে লাস্ট অন কি, ট্রান্সফার্ড এপিথেট। ট্রান্সফার্ড এপিথেট। তো হোয়াট ইজ ট্রান্সফার্ড এপিথেট? যখন একটা অ্যাডজেক্টিভ একটা শব্দকে মিনিং দেয়, যখন একটা অ্যাডজেক্টিভ একটা শব্দকে মিনিং দেয়, তখন সেটা কি হয়ে যায়, ট্রান্সফার্ড এপিথেট। তাহলে এটা এক্সাম্পলটা দেখো, স্লিপলেস নাইট। স্লিপলেস নাইট, স্লিপলেস নাইট মানে কি, নাইট, স্লিপলেসটা কি বোঝাচ্ছে, স্লিপলেসটা নাইট, নাইট নাইট রাতটা কেমন ছিল, স্লিপলেস। তাহলে এই দুটো কি করছে, একটা অ্যাডজেক্টিভ আর একটা শব্দটিকে মিনিং দিচ্ছে। রাতটা কেমন ছিল, স্লিপলেস। তাহলে রাতটা অ্যাডজেক্টিভটা কি করছে, শব্দকে মিনিং দিচ্ছে, তাহলে সেটা কি হলো, ট্রান্সফার্ড এপিথেট। তো এটাই ছিল আজকের আমাদের আলোচনা পোয়েটিক ডিভাইসেস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তোমাদের কোনো বিষয় সম্পর্কে জানা থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও, এবং এরকম আরও সহজ সহজ ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতন এই পর্যন্তই। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।